জুলাই গণঅভ্যুত্থানে ইতিহাসকে দলীয়করণ না করার আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাদুঘরের সীমান্তে ফেলানি হত্যা স্মৃতি ছবি ও মোদি বিরোধী আন্দোলনের স্মারক সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তার। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. আনুষ্ঠানিক উদ্বোধনীর তৃতীয় দিন শনিবার সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় সাথে ছিলেন 2024-এর উত্তাল জুলাইয়ের সারথীরা। প্রায় 2 ঘণ্টা জাদুঘরের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তারা। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। জাদুঘরটিতে ক্ষমতাসীন দল বিএনপির বয়ান উঠে এসেছে এমন অভিযোগ করে তিনি বলেন, জুলাই জাদুঘর যাতে কোনো দলের না হয় সেদিকে সরকারকে নজর দিতে হবে। একটু দলীয় বক্তব্য এসেছে, বয়ান এসেছে, সেটা বেড়েছে। এইখানে যাতে কোনো ধরনের দলীয় ইতিহাস পরিণত না হয়, এটা একটা প্রকৃত ইতিহাস চর্চার জায়গা এবং একটা জাতীয় ইতিহাসের কেন্দ্রে যাতে আমরা এটাকে রাখতে পারি। বিএনপি ভারতকে ভয় পাচ্ছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশে ফ্যাসিবাদের সাথে ভারতও জড়িত ছিল। তাদের আপোষপূর্ণ মনোভাবের কারণে দিল্লিতে বসে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছেন। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। গত 16 বছর যেই ফ্যাসিবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, তার সাথে তো ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল নানাভাবে, এবং সেই ইতিহাসটা কিন্তু এখানে পাবেন না। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি স্বায়ত্তশাসিত করে নতুন আইন প্রণয়ন করে প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।